ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, মিঠুনের পদ্মভূষণ প্রাপ্তি এবং তারপরেই কিন্তু তুঙ্গে তর্জা। একেবারে নাম না করে কটাক্ষ কুণাল ঘোষের। অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয়, তারা যেটা বলছেন যে তাহলে 2014 পর যে কোনো সময় পেতেন মিঠুন চক্রবর্তী এই সম্মান। তৃণমূলের কুৎসা করার পারিশ্রমিক। সোশ্যাল মিডিয়ায় তোপ দেখেছেন কুণাল ঘোষ। তৃণমূলকে পাল্টা নিশানা বিজেপির। উত্তর কলকাতার মানুষ জবাব দেবে সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি তিনি এমনটাই বলেছেন। পাল্টা তৃণমূলের কটাক্ষের জবাব দিয়েছেন তিনি। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন। দেবাশিস, আমরা শুনলাম যে কুণাল ঘোষের বক্তব্য এবং তিনি যেটা দাবি করেছেন তার পাল্টা সুকান্ত মজুমদারও জবাব দিয়েছেন। দেখো, একদমই তাই। বিজেপি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করেছেন মিঠুন চক্রবর্তী এবং উষা উত্তুপের এই পদ্মভূষণ পাওয়া নিয়ে। যা বলতে গিয়ে সকালেই কিন্তু যখন সাধারণতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করছিলেন বিজেপির পার্টি অফিসের সামনে, বিজেপির বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি যেটা জানিয়েছেন যে যারা বলছেন বাংলার লোক নয় মিঠুন চক্রবর্তী, তা সে উত্তর, যেহেতু মিঠুন চক্রবর্তী উত্তর কলকাতার মানুষ এবং যিনি বলছেন তিনি উত্তর কলকাতার মানুষ, উত্তর কলকাতার মানুষই জবাব দেবে, বাংলার মানুষই জবাব দেবে। যা তিনবার জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা, তার ক্ষেত্রে দাঁড়িয়ে সেটা কিন্তু তিনি পরিষ্কার যেটা জানিয়েছেন যে কটাক্ষ করা আছে সে কটাক্ষ কিন্তু উত্তর কলকাতার মানুষও মেনে নেবেন না, উত্তর কলকাতার মানুষ জবাব দেবেন, বাংলার মানুষ জবাব দেবেন। কুণাল ঘোষের বক্তব্য যে সিনেমার জন্য তার কিন্তু চলচ্চিত্রের জন্য তার এই পুরস্কার প্রাপ্তি নয়, সেক্ষেত্রে তাহলে 2014 পরে যে কোনো সময় পেতে পারতো, কিন্তু সেটাকেই সামনে রেখে সরাসরি নাম না করলেও সুকান্ত মজুমদার জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত মানুষ রয়েছেন, যাদের কৃতকার্য রয়েছে তাদেরকে কিন্তু খুঁজে বার করে নিচ্ছে। যেমন তিনি উদাহরণ হিসাবে বলেছেন যে কোথাকার পুরুলিয়ার একদম প্রত্যন্ত গ্রামের একজন মানুষ, তাকেও কিন্তু তুলে নিয়ে আসা হয়েছে। উত্তরবঙ্গের একজন মানুষ যিনি সাইকেল চালিয়ে অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা করে, তাকেও তুলে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর চোখ কিন্তু সারা দেশেই রয়েছে। পাশাপাশি বাংলার যে সমস্ত যাদের পদ্মভূষণ পেয়েছে, প্রায় 8 জনের মতো এই পদ্মভূষণ পেয়েছে এবং তাদেরকে প্রত্যেককে যেমন অভিনন্দন জানিয়েছে, মিঠুন চক্রবর্তীকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে প্রত্যন্ত গ্রামে যারা সত্যিকারের সমাজের জন্য কিছু অবদান রেখেছে তাদের কিন্তু প্রধানমন্ত্রীর চোখ রয়েছে এবং প্রধানমন্ত্রী তাদের খুঁজে নিয়েছেন। ঠিক যেমনটা এই পদ্মভূষণ এবারে যাদের নাম আসে তাদের ক্ষেত্রে সেই একই কিন্তু ভাষা, যেমন একদিকে রয়েছেন প্রতিমা শিল্পী যেমন রয়েছেন, পাশাপাশি তারা রয়েছেন যেমন সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন তাদের স্বীকৃতির জন্যই কিন্তু পুরস্কার তুলে দেওয়া হয়েছে। ধন্যবাদ দেবাশিস। কথা বললাম আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলের যে পাল্টা কটাক্ষ করে তিনি যেটা বলেছেন তার বক্তব্য শোনাবো। তিনবার জাতীয় পুরস্কার, এখন একজন তিনবার জাতীয় পুরস্কার পাওয়া একজন অভিনেতা, তিনি পদ্ম পুরস্কার পাচ্ছেন আর সেটা নিয়ে 3.5 বছর জেল খাটা একজন কটাক্ষ করছে। মজুমদার তো তার জীবনের বহু সময় উত্তর কলকাতায় কাটিয়েছেন, একটা বড় সময় উত্তর কলকাতায় কাটিয়েছেন। আমি উত্তর কলকাতার লোকেদেরকেই বলবো, কারণ কুণাল ঘোষও উত্তর কলকাতায় থাকে না, কেন উত্তর কলকাতার জনগণকে বলবো তার জবাব দিতে উত্তর কলকাতার কুণাল ঘোষকে পেলে পড়ে।